গাইস আজ ঘোষবাড়ি এসে বাচ্চাদের খেলনা চপতে গিয়ে এটা কি হলো। তো গাইস আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পদ্মা নদীর দিকে এসেছিলাম। এখানে এসে দেখি পদ্মার পাড়ে খুব সুন্দর ফুল হয়ে আছে, আর ফুল দেখে তো ভাইদের মতোই কাজই হচ্ছিল না, তাই ফুল পাড়ার জন্য গাছের এখানে চলে এলাম। এরপর গাছ থেকে কিছু ফুল পেড়ে ভাইরা ফটো তুলতে শুরু করে দিল। আর এই ফুলটার নাম কি আমরা কেউই বলতে পারছিলাম না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলতে পারো। গাইস ভাইদের ফটো তোলা হয়ে গেলে এখন আমরা একটা পুকুরের সামনে এসে বসেছিলাম, আর তখন সম্বাদ জল জিরে এনে বললো সব বাগান থেকে আম খেয়ে আসি। আর বাগানটা যেহেতু পাশেই ছিল তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এরপর গাছ থেকে কিছু আম পেড়ে জল জিরা মাখিয়ে খাচ্ছিলাম। আর আম খেতে খেতে প্ল্যান হলো আজ আমরা ঘোষবাড়িতে ঘুরতে যাবো। তাই 3টে বাজতে সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম ঘোষবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা হারোয়া রোড স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে সবার জন্য মধ্যমপুর যাওয়ার টিকিট কেটে নিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এলো। এখন আমরা গেটের ধারে দাঁড়িয়ে মাঠের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম মধ্যমপুর স্টেশনে। এরপর এখান থেকে একটা টোটো ধরে সোজা চলে এলাম ঘোষবাড়িতে। আর ঘোষবাড়িতে এসে সবার প্রথমে চলে এলাম এই বক্সার মেশিনের এখানে। আর এখানে এসে মুকুল পাঁচ মেরে ওর স্কোরটা চেক করে নিল। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম বাচ্চাদের একটি পার্ক করা আছে, যেহেতু আমরাও বাচ্চা তাই এগুলো চপতে শুরু করে দিলাম। আর এর মধ্যে যতগুলো রাইড আছে সবগুলো বড়রাই চপছিল। তারপর এখানে কিছুক্ষণ মজা করার পর খাওয়ার জন্য চলে এলাম একটি দোকানে, আর এখান থেকে ঘুগনি আর চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম।